মোরগ পোলাও মানেই বিভিন্ন ধরনের মশলায় তৈরি রেস্টুরেন্টের দামি খাবার, কথাটা একদমই ভুল। খুব সহজভাবে অল্প কিছু মশলায় এই মোরগ পোলাওটা ঘরেই তৈরি করে ফেলা যায়। খেতে অসাধারণ হয়। কোনোভাবে বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে তৈরি মোরগ পোলাওর থেকে স্বাদে কোনো অংশে কম নয়। আপনাদের সুবিধার্থে খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এইভাবে রান্না করলে কোনোভাবেই স্বাদের কোনো তারতম্য হবে না, একদম রেস্টুরেন্টের মতোই হবে। এই রান্নার জন্য নিয়েছি এখানে পরিষ্কার করে রাখা 2.25 কেজি ওজনের 2টা চিকেন। এটাকে 1 চামচ লবণ আর ফুড কালার দিয়ে কিছুটা মাখিয়ে নেব। এক্ষেত্রে ফুড কালারটা আপনি স্কিপও করতে পারেন, তবে রান্নাটা দেখতে সুন্দরের সুবিধার্থে আমি একটু ফুড কালার ইউজ করেছি। এখানে মাংসটা রান্নার জন্য কিছু মশলা লাগবে। একটা জয়ফল, জয়ত্রী, হাফ চামচ শাহি জিরা আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো করে নেব। এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার মশলাটার পরিমাণ কম দেখে ব্লেন্ডারে ধরছিল না, তাই আমি এটাকে হাতেই পিষে নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে যেন কোনো ধরনের দানা না থাকে। এরপর রান্নার জন্য আরও লাগবে টক দই, বাদাম আর কিশমিশ। টক দইয়ের সাথে বাদাম আর কিশমিশ ব্লেন্ড করে নেব। এরপর চলে যাব রান্নায়। পরিমাণ মতো তেলে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব বেরেস্তার জন্য। বেরেস্তা করার সময় মিডিয়াম জালে বেরেস্তা অনবরত নেড়ে ভাজবেন, তাহলে নামানোর পর বেরেস্তাটা একদম ক্রিস্পি হবে, কোনোভাবেই চুপসে যাবে না। নামানোর সময় অবশ্যই তেলটা একটু চিপে উঠাবেন, তাহলে একদম ঝরঝরে হয়ে থাকবে। এরপর বেরেস্তা করার তেলেই আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের সাথে অল্প পরিমাণ গরম মশলা, এখানে 4-5টা এলাচ, 4-5টা লং, দারুচিনি আর 3টা এলাচ দিয়েছি। হালকা ভেজে মাংসগুলো ভাজার জন্য দিয়ে দেব। এলোমেলো করে দেওয়া যাবে না, একদম যে পাশটা ভাজা হবে সে পাশ করে দিতে হবে। নিচের পাশটা খুব ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এই মাংসটা এক পাশ করে দিয়ে দেব আদা। আদা রসুন বাটা এখানে খেয়াল করে দিতে হবে মাংসের পরিমাণ বুঝে, কারণ বেশি আদা রসুন বাটা হলে খাওয়ার সময় সেটার স্মেলটা খুব স্ট্রং আসবে। এখানে আমি 2টা মুরগির জন্য 2 চামচ আদা রসুন বাটা দিলাম। একটু ভেজে নেব, মাংসের সাথে সহজেই মেশাবো না, তাহলে মাংসের ভেতরে আদা রসুনের কাঁচা গন্ধ যাবে। আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে সেই সময় মাংসের সাথে এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর মাংসটা যখন একদম শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে আধা চামচ করে শুকনো মরিচ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আধা চামচ এরকম হলুদ গুঁড়া আর মিহি করে রাখা মশলাই থেকে 1.5 চামচের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এক্ষেত্রে পানি দিয়েও কষাতে পারেন। গুঁড়ো করা মশলাটা আমি 1.5 চামচ দিয়েছি, সেখানে 3 চামচের মতো হয়েছিল। সম্পূর্ণ মশলাটা দিইনি, তাহলে খাওয়ার সময় দেখা যায় মশলার ঘ্রাণটা খুব স্ট্রং আসলে খেতে ভালো লাগবে না। এরপর ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব টক দই আর বাদামের সেই মিশ্রণটা। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যেন বাদামটা নিচের দিকে না লেগে যায়, তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। বেশি কিছুক্ষণ পরে যখন মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে লবণ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু নেড়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা মেশানোর পর কাঁচামরিচ দিয়ে একদম মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রান্না করব। সম্পূর্ণভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটাকে আর ঢাকার প্রয়োজন নেই, এটাকে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে তেল উঠিয়ে নিতে হবে, কারণ এই তেলে পোলাওটা রান্না হবে। মাংসটা রান্না হয়ে গেলে পরিমাণ মতো ঘিতে দিয়ে দিলাম মাংসের যে তেলটা বের হয়েছিল সেই তেল। এতে অল্প কিছু গরম মশলা দেব শুধু পোলাওয়ের জন্য। 3টা এলাচ, 3টা লং, অল্প ছোট এক টুকরা দারুচিনি, একটা তেজপাতা, একটু ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ বেশি লাল করলে পোলাওটা দেখতেও লাল হয়ে যায়, তেমন একটা ভালো লাগে না দেখতে। পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা এক্ষেত্রে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মিডিয়াম আঁচে পোলাওয়ের চালটা ভাজতে হবে। একটা কথা মনে রাখবেন, পোলাওয়ের চাল ভাজাটা যত সুন্দর হবে রান্নার পর পোলাওগুলো ততই ঝরঝরে হবে, খেতে অনেক ভালো লাগবে। এরপর চালটা ভাজা হয়ে গেলে 1 কেজি চালের জন্য 1.25 কেজি পানি
আর 1 পোয়া পানিতে 3 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি দেবেন যাতে পরে ফোটার পরে ভালো করে হয়। এরপর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে, চালের গায়ে পানিটা লেগে থাকবে, সেই পর্যায়ে দমে দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ দমে দিয়ে রান্নার পর যখন চালটা ফুটে যাবে, সেই পর্যায়ে অর্ধেকটা চাল উঠিয়ে রাখতে হবে। বাকি অর্ধেকটা চাল কড়াইতে সুন্দর করে খুব ভালো করে মেলে দেব। মেলে দেওয়ার পর আস্তে আস্তে উপর দিয়ে মাংসগুলোকে সাজিয়ে দিতে হবে। মাংসগুলো সব সাজিয়ে দিচ্ছি হাত দিয়ে, কারণ চামচ দিয়ে করতে গেলে দেখা যায় সময়টা বেশি লাগে। এরপর মাংসগুলো সাজিয়ে দেওয়ার পরে ঝোলটা উপর দিয়ে বসিয়ে দেব। ঝোলটা দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, আর ঘ্রাণের জন্য দিয়ে দেব ঘি। এখানে 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা দিয়ে ওপরে আবার পোলাওয়ের চালগুলো দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আরও কিছু পেঁয়াজের বেরেস্তা ওপর দিয়ে দিয়ে দেব। আরও 1 চামচ ঘি দিয়ে দেব। আর খুব অল্প পরিমাণে কেওড়া জল দেব, কারণ কেওড়া জলের ঘ্রাণটা এখানে খুব একটা দরকার নেই, কারণ অনেকটা ঘি ব্যবহার করা হয়েছে। ঘির এই ঘ্রাণেই ভালো হবে। একটি তাওয়ার ওপর দমে দিয়ে রাখবো 25 থেকে 30 মিনিটের জন্য। এই পর্যায়ে রান্নাটা শেষ, শুধু একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আলতো করে মেশাতে হবে যেন মাংস আর ঝোলের সাথে পোলাওটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর যখন মেশানো হয়ে যাবে, সেই পর্যায়ে রান্নাটা শেষ। এখন সার্ভ করার পালা। পোলাওটা খুব সুন্দর ফুটেছে, একদম ঝরঝরা হয়েছিল। পোলাও রান্নার সময় অবশ্যই পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে। পানি বেশি হয়ে গেলে কিন্তু সেটা খেতে গেলে একদম চিপচিপে লাগবে, খেতে ভালো লাগে না। রান্না শেষ, এখন সার্ভ করব। সার্ভ করার জন্য আমি এখানে একটা প্লেটে বেশ কিছুটা পোলাও আর মাংস নিয়ে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে রান্না করলে আপনি 100% হোটেলের মতো স্বাদ পাবেন। হোটেলের থেকে বেশি হয়, কোনো অংশে কম হয় না। আজকে রান্নাটা ভালো লাগলে আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।